সংক্রান্তি এটাকে বলে পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষ দিনটাকেই সংক্রান্তি বলা হয় এবং প্রত্যেক বাংলা মাসের শেষ দিনটাকেই সংক্রান্তি বলা হয়। তার মধ্যে পৌষ সংক্রান্তিটা একটা উল্লেখযোগ্য সংক্রান্তি। আমার মানে ঠাকুর দাদা বা মা পিসি যেটা আমি শুনেছি, ঘরে ফসল উঠছে, তখন এক বুড়ি আসলো। বুড়ি এসে বলল যে মা গো, আমাকে কিছু খাবার দাও। তখন ওই ঘরণী যে আছে সে খাবারটা আবার দিল, খাবারটা বিভিন্ন রকমের খাবার দিল। তো বুড়ি খাবারটা আবার খেয়ে যাওয়ার সময় বলে গেল যে আমি তোকে আশীর্বাদ করে গেলাম, তোর ঘর যেন ধনধান্যে পুরা ভরে যায়। বুড়ি চলে গেল, পরে যে কোনো একটা সিম্বল রেখে গেল। তখন ওই সিম্বলটা দেখে ওই ঘরের বুঝতে পারলো যে এটা তো আর কেউ না, এই বুড়ি রূপে স্বয়ং চণ্ডী মা আসছে। তো তখন থেকে এই বুড়াবুড়ি পূজার প্রচলন চলে আসছে। বাবাদের মুখে শুনেছি এটা প্রাচীনকালে নবাবরাও ঘুরি ঘুরেছে। এটা 300-400 বছরের ঐতিহ্য অনুষ্ঠান। বাঙালি, আমাদের বাঙালি, এখানে নট হিন্দু নট মুসলমান, এখানে 12 জাতির পরব। এখানে ঈদ পূজা কোনো কিছু হয় না, সবাই মিলে উৎসব করি। এটা একটা আলাদা আনন্দ। নভেম্বর থেকে জানুয়ারি প্রতিদিনই পৌষ সংক্রান্তি। ওইটা আমরা জানতাম না যে আজকে কোন জায়গায় সাকরাইন। এখন যেমন হয় ডে ডিক্লারেশন দিয়া একটা নির্দিষ্ট সময় চলে আসছে, পৌষ সংক্রান্তি বা সাকরাইন নাম দিয়ে একটা ঘুড়ি উৎসব পালন করা হয়। বিনোদনের একটা পার্ট ছিল পুরান ঢাকাতে এই ঘুড়ি উড়ানোটা। এটাই কালের বিবর্তনে ঘুড়ি উৎসব বা ওই যে আপনার ওই পৌষ সংক্রান্তি। এই সংক্রান্তিতে নতুন ধান হয়, আবহাওয়াটা থাকে খুব শীত এবং খাওয়া দাওয়ার আমেজও খুব সুন্দর হয়। তখন ওই গ্রামের মহিলারা নতুন চাউলের পিঠা পায়েস এগুলো সুস্বাদু, মানে আমাদের দেশীয় যা মানে খাবার আছে আর কি, ওই পৌষ মাসের শীতের খাবার এগুলো তৈরি করে। আমার মা কাকিমাদের দেখছি সেই 3টা-4টার সময় উঠে তাদের স্নান টান সেরে বাসি যত কাজকর্ম আছে এগুলো সব সেরে তারপরে ঘরের পিঠার বানানো শুরু করতো। যে কদিন পিঠা থাকতো সেই কদিন আমরা আর ভাত খেতাম না। বিভিন্ন ধরনের পিঠা, পাটিসাপটা, পুলি, চিতই পিঠা, তারপরে দুধ পুলি, ভাজা পুলি। শৈশবে কিশোরের বন্ধু বান্ধবদের নিয়ে সংক্রান্তি করতে যেতাম, এই শাখির বাজার যেতাম, তাঁতিবাজার যেতাম, নাটে কিনতে যেতাম। বাবাকে বায়না দিতাম, নাটে ঘুরে উঠতে পারতাম না, কিন্তু বাবাকে বায়না দিতাম নাটে কিনে দাও। ওই আমলে দেখেছি গ্রাম থেকে আমাদের আদর্শ মামা ক্ষীর নিয়ে আসতো, তারা দই নিয়ে আসতো। আশেপাশে যারা ঘুরাইতো তখন আমরা একজন এক ছাদের থেকে আরেক ছাদে আমরা কি চ্যালেঞ্জ ছোড়ার মতো একটা ঢিলি বলে চিৎকার করা হতো। চ্যালেঞ্জ রিসিভ করলে সে দেখা যায় যে আমরা গোদ খাওয়ানো বলতাম। এই ঘুড়িটারে আর কি বাতাসের সাথে ঘুরে নিচে নামানো, এটারে বলতাম আমরা গোদটা মারে। তখন আমরা বিভিন্ন ঘুড়ির নাম দিতাম, চোকদার,
দাবাদার, চান্দার, এটা হলো ঘুড়ির যে আকৃতি, যে বিষয়টার উপরে ডিপেন্ড করে ডিজাইন করা হতো। যুগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ডিজে পার্টি করে, রাত্রেবেলা নাচানাচি করে, আতশবাজি পুরায়, সন্ধ্যার পরের থেকে এই কাজগুলো চলে। রাত সারা রাত অনুষ্ঠান চলে। আমরা ঘুড়ি উড়াতাম মূলত এই আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে। ঘুড়িটাই ভাবে উড়াতাম, উড়ার পর দেখতাম ঘুড়িটা কোথায় ঢেউ খায়, তখন বুঝতাম আজকের বাতাসটা এইদিকে। যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে প্রকৃতির সাথে সম্পর্কটা কিভাবে স্থাপন করা যায় তাদের বোঝাতে হবে। ঘুড়ি শুধু ঘুড়ি উড়ানো না, ঘুড়ি উড়ানোর পাশাপাশি তুমি প্রকৃতির সাথে তোমার একটা আত্মিক সম্পর্ক হইতেছে। ভার্চুয়াল লাইফ থেকে বার করে আনার জন্য তাদের যে প্রকৃতির মাঝে যে আনন্দ পাওয়া যায়, এই আনন্দ উপভোগ করার ওয়েটা শেখানো, জানানো, তাহলে আবার আমাদের আকাশের রং পরিবর্তন হবে।